ভিডিও মানে গল্প, গল্প বলা। এই গল্প বলার অন্যতম মূল উপাদান হলো সাউন্ড ডিজাইন। প্রপার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ডিজাইন এমন একটা ভাইব তৈরি করে, এতে করে আপনার অডিয়েন্স আর বেটার ওয়েতে গল্পের সাথে কানেক্ট করতে পারে। এ তো গেল গল্পে সাউন্ডের গুরুত্বের কথা। তো এই সাউন্ড আপনি কোথায় পাবেন? ফ্রিতে অনেক অডিও আপনি পেয়ে যাবেন। এ নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে, সেটি আপনারা দেখে নিতে পারেন। সমস্যা হলো, ফ্রিতে ভালো মিউজিক পেতে হলে আপনাকে প্রচুর খুঁজতে হবে। অনেক সময় দেখা যায় ঠিকঠাক অডিও আপনি খুঁজে পাচ্ছেন না। কপিরাইটের একটা ইস্যু তো থেকেই যায়। আমি বিগত 2 মাস ধরে এপিডেমিক সাউন্ডের সাবস্ক্রিপশন ব্যবহার করছি। এটা কোনো স্পন্সর্ড ভিডিও না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব। আসলে এপিডেমিক সাউন্ড অর্থিত কিনা এবং আপনার এই সাবস্ক্রিপশন নেওয়া উচিত কিনা। This is your host James Prince and welcome to JP Stream. হেই গাইজ, সকলে কেমন রয়েছেন? আশা করি সকলে ভালো রয়েছেন। তো আপনারা যে ইন্ট্রো সিকোয়েন্স রয়েছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন ওই জায়গায় যে মিউজিকটা ব্যবহার করেছে ওই মিউজিকটা কিন্তু নির্দিষ্ট একটা ভাইব তৈরি করেছে। আমি যে গল্পটা বলছি সেই গল্পটার সাথে কিন্তু ওটার একটা মিল রয়েছে। তো আপনারা কিন্তু বেটার ওয়েতে ওটার সাথে কানেক্ট করতে পারছেন, রাইট? তো আমরা যখন কোনো ভিডিও দেখছি, যে কোনো ধরনের ভিডিওতে, সেক্ষেত্রে কিন্তু মিউজিক কিংবা অডিও, সাউন্ড এফেক্ট এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। রিয়েল লাইফে আমরা যখন কোনো কিছু দেখি বা শুনি তখন কিন্তু অনেকগুলো অপশন থাকে। আমাদের ভিশন কাজ করে, আমরা শুনতে পাই, আমরা সেটাকে টাচ করতে পারি, সেটা যদি কোনো স্মেল থাকে সেটা নিতে পারি। কিন্তু ভিডিওতে অতগুলো অপশন থাকে না। তো আপনি যখন কোনো ভিডিও করছেন সেক্ষেত্রে আপনার যে অডিয়েন্স রয়েছে তাদেরকে আপনি যত সেন্সেশন দিতে পারবেন তারা কিন্তু তত বেটার ওয়েতে আপনার ভিডিওর সাথে কানেক্ট করতে পারবে। এই জন্য অডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এখন আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আমার যে রিসেন্ট ভিডিওগুলো রয়েছে সেক্ষেত্রে আমার যে অডিওগুলো রয়েছে ওই অডিওগুলো আমি কোন জায়গা থেকে পাচ্ছি। তো এই উদ্দেশ্যে আজকের ভিডিওটা তৈরি করা। আমি কোন জায়গা থেকে অডিওগুলো পাচ্ছি, যে সার্ভিসটা ব্যবহার করছি সেইটা আসলে কেমন, আপনাদের ওই সার্ভিসটা নেওয়া উচিত কিনা। প্রথমে একটু বলে রাখতে চাই, আমি যে সার্ভিসটা ব্যবহার করছি এটা কিন্তু কোনো ফ্রি সার্ভিস না, একটা পেইড সার্ভিস। সেটার আসলে একটা রিভিউ আজকে আমি করবো। এটা কোনো পেইড ভিডিও না, কোনো স্পন্সর্ড ভিডিও না, আমার একদম পার্সোনাল যে এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আসলে ওই সার্ভিসটা আপনাদের নেওয়া উচিত কিনা। যারা ফ্রিতে মিউজিক খুঁজছেন বা ফ্রিতে মিউজিক আপনারা ইউজ করতে চান, আমি এখানে একটা ভিডিও দিয়ে রাখবো, ওইটা আপনারা দেখতে পারেন, ওখান থেকে বেটার একটা আইডিয়া পাবেন। তবে আপনারা যারা একটু টাকা ইনভেস্ট করতে চান, আপনার ভিডিও কোয়ালিটিকে আর একটু বেশি ইমপ্রুভ করতে চান, তারা এই ভিডিওটা দেখতে পারেন। আমি বিশ্বাস করি আমার এই ইউটিউব চ্যানেলে অনেকেই রয়েছেন যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য এই ভিডিওটা আশা করি হেল্পফুল হবে। তো আমি যাদের সাবস্ক্রিপশন ব্যবহার করছি এটা হলো এপিডেমিক সাউন্ড। আমি যদি তাদের হোম পেজে চলে যাই, এটা হলো তাদের হোম পেজ। তো এই ভিডিওতে প্রথমে আমি তাদের যে ইউজার ইন্টারফেস সেটা নিয়ে কথা বলবো, ফিচার্স নিয়ে কথা বলবো, এর পরবর্তী সময়ে তাদের প্রাইসিং নিয়ে কথা বলবো, তাদের যে অডিও লাইব্রেরি রয়েছে সেটা নিয়ে কথা বলবো এবং লাস্টলি বলবো আদৌ আপনার এই সার্ভিসটা নেওয়া উচিত কিনা। তো আমি যদি হোম পেজে চলে যাই, এরকম একটা ইন্টারফেস পাচ্ছি। প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন ফর ইউর ইউটিউব চ্যানেল একটা রিকমেন্ডেশন তারা দিচ্ছে। তো এই রিকমেন্ডেশনটা তারা কীভাবে দিচ্ছে? আমার ইউটিউব চ্যানেলে অলরেডি যে সংগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর ভিত্তিতে, আমার ব্রাউজিং যে বিহেভিয়ার রয়েছে সেটার ভিত্তিতে এবং আমার যে ডাউনলোডস বিহেভিয়ার রয়েছে সেটার ভিত্তিতে তারা একটা লিস্ট জেনারেট করে দিচ্ছে। বেশিরভাগ সময় হয় আমার কিন্তু খুব বেশি গান টান খোঁজা লাগে না। এখানে এসে আমি 2-4টা গান যদি প্লে দিই, সাপোজ এরকম যদি 2-4টা আমি গান প্লে দিই তাহলে কিন্তু আমার প্রয়োজনীয় যে গান সেটা আমি খুঁজে পেয়ে যাই। সো খুব বেশি খোঁজাখুঁজি আমার করা লাগে না। এরপর যদি নিচের দিকে চলে আসি, এখানে আপনার ফিচার্ড প্লেলিস্ট অ্যান্ড থিমস নামে একটা অপশন পাচ্ছি। এখানে আপনি ট্রেন্ডিং যে গানগুলো রয়েছে সেটা খুঁজে পাবেন। ট্রেন্ডিংয়ের ভিতরে গেলে পরে আপনি দেখতে পাবেন বর্তমান সময় বেশি বেশি ডাউনলোডস যে গানগুলোতে হচ্ছে বা বেশি বেশি ব্যবহার করা হচ্ছে যে গানগুলো, সেগুলোর একটা লিস্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনার এখান থেকে এই ট্রেন্ডিং সং থেকেও কিন্তু অনেক গান হয়তো খুঁজে পেতে পারেন। সাপোজ এই একটা গান রয়েছে এখন ট্রেন্ডিংয়ে চলছে। তো এইভাবে আপনার ট্রেন্ডিং সেকশন থেকেও ডিফারেন্ট সং পেয়ে যাবে। এর পাশের যে লিস্টটা রয়েছে সেটা হলো ক্রিয়েটর পিক্স। আপনার ফেভারিট ক্রিয়েটররা যে গানগুলো ব্যবহার করে সেটা যদি একটা লিস্ট দেখতে চান এখান থেকে পেয়ে যাবেন। অনেক ক্রিয়েটর রয়েছে, তাদের যে পার্সোনাল লিস্ট রয়েছে তারা তৈরি করে রেখেছে, ওইখান থেকে আপনি তাদের থিমের যে গানগুলো ওগুলো সিলেক্ট করতে পারেন। এখানে আপনারা আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন, অ্যাডসের জন্য সিনেমেটিক, কর্পোরেট, অনেকগুলো অপশন আপনি এই প্রথমে হোম পেজেই পেয়ে যাচ্ছেন। নিচের দিকে গেলে আরও কিছু সংস, এখানে হলো এইখানে যারা স্টাফ রয়েছে তাদের যে পিক, সেখান থেকে আপনি একটা গান পেয়ে যাবেন। আই মিন এপিডেমিক সাউন্ডের যারা
কাজ করে তাদের পার্সোনাল ফেভারিট সঙের একটা লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। দেন নিউ রিলিজেস আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। আপনি এইখান থেকেও কিন্তু গান খুঁজে পেতে পারেন। নেক্সট সেকশানে চলে যাবো, যেটা হলো জনার্সের ভিতরে আপনি ডিফারেন্ট জনার্সের যে গানগুলো রয়েছে ওগুলো খুঁজে পাবেন, যেরকম বিটস, হিপ হপস আপনি পছন্দ করেন কি না, দেন পপ সং পছন্দ করেন কিনা, অ্যাকুস্টিক সং পছন্দ করেন কিনা, এইগুলো কিন্তু আপনি এখান থেকে খুঁজে পেতে পারেন। নিচের দিকে যদি আসেন আপনি A to Z একটা ক্যাটাগরি পেয়ে যাবেন ডিফারেন্ট জনার্সের। এখান থেকে কিন্তু আপনি 1960 সালের যে পপ সং ওইটার ভাইবের সং যদি খুঁজে পেতে চান এখান থেকে নিতে পারেন। সেম একটা লিস্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন ডিফারেন্ট ক্যাটাগরির। এবং সব থেকে যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা হলো আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন বা একটা আপনি শর্ট ফিল্ম নিয়ে কাজ করছেন, যেটা হলো একটা কান্ট্রি বেস। মেবি আপনি ইন্ডিয়ার থিমে একটা কাজ করছেন, ইন্ডিয়ার একটা সং আপনার দরকার। কোথায় খুঁজে পাবেন? আপনি এখান থেকে যদি ওয়ার্ল্ড অ্যান্ড কান্ট্রিজের ভিতরে যান, ইন্ডিয়া নামে একটা অপশন পাচ্ছেন। এখান থেকে গেলে কিন্তু আপনি ইন্ডিয়ান ভাইবের অনেকগুলো গান পেয়ে যাবেন। আমি যদি একটা প্লে দিই, তো আপনারা দেখতে পেলেন ইন্ডিয়ান ভাইবের গান কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। সো আমাদের এই জনার্সের ভিতরে অনেকগুলো অপশন থেকে আপনারা বেছে আপনাদের গানগুলো খুঁজে পাবেন। মুডস থেকে আপনি ডিফারেন্ট মুডসের গান পাবেন। হ্যাপি চান, সিনেমেটিক, ড্রামি নাকি স্যাড, যে থিমের আপনি গান চান ওইটার ভিতরে গেলে কিন্তু আপনি খুঁজে পাবেন। যেরকম স্যাড থিমের গান চাইলে এখান থেকে আপনি ঢুকলেন, দেন যদি প্লে দেন, স্যাড থিমের অনেকগুলো গান কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এখানে ডিফারেন্ট মুডসের গান পাচ্ছি। দেন থিমসের উপর ডিপেন্ড করে আপনি গান পাবেন। যেরকম আপনি একটা কর্পোরেট প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, কর্পোরেট একটা থিমের সং দরকার, আপনি কর্পোরেটের ভিতরে গেলেন। এখন কোন ধরনের কর্পোরেট নিয়ে কাজ করছেন? আপনি রিয়েল এস্টেট নিয়ে কাজ করছেন নাকি অন্য কোনো আপনি ইকোনমিক্স ফিনান্স নিয়ে কাজ করছেন? আমরা রিয়েল এস্টেটে গেলাম, এখান থেকে রিয়েল এস্টেটের সাথে যে গানগুলো যায় ওইটার সাথে মিল রেখে কিছু সাজেশন পেয়ে যাচ্ছেন। তো এই গেল আমাদের কর্পোরেট যে সেকশন থিমসের ভিতরে। তো থিমস থেকেও আপনারা গানগুলো খুঁজে পেতে পারেন। এখন মনে করেন আপনি জানেন আপনি কোন ধরনের গান চান, আপনি এখান থেকে যদি খুঁজে দেন, আপনি যদি সার্চ চান, সাপোজ আপনি ইন্ডিয়ান চান, সার্চ দিলেন, তাহলে ইন্ডিয়ান সংগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো তাদের সার্চিং যে ফিচার সেটাও কিন্তু দারুণ, আপনারা সার্চিং ফিচার ব্যবহার করেও কিন্তু গান খুঁজে পাবেন। তো আমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে তাদের সাউন্ড এফেক্টস লাইব্রেরি। আমরা যদি সাউন্ড এফেক্টসের ভিতরে যাই অনেকগুলো সাউন্ড এফেক্টস পেয়ে যাবো। আমরা যদি কোনো সিনেমেটিক ভিডিও তৈরি করি, সিনেমেটিক বিরল তৈরি করি, সাউন্ড এফেক্ট কিন্তু অবশ্যই লাগবে। প্রত্যেকটা সাউন্ড এফেক্ট কিন্তু আপনি রেকর্ড করে ব্যবহার করতে পারবেন না। এরকম যদি একটা লাইব্রেরি থাকে খুব ইজিলি কিন্তু আপনি খুঁজে পাবেন, ব্যবহার করতে পারবেন। ওই জিনিসটা কাজ করে কিন্তু অনেক বেশি মজা পাবেন। সাপোজ হুশ ট্রানজিশনের জন্য যে সাউন্ডগুলো সেটা কিন্তু আমাদের খুব দরকার হয়। একটা ডেডিকেটেড ক্যাটাগরি রয়েছে হুশ সাউন্ডের জন্য। আমরা যদি এটার ভিতরে যাই, আমরা যদি প্লে দিই, ডিফারেন্ট ধরনের কিন্তু হুশ যে সাউন্ড সেটা আমরা পেয়ে যাচ্ছি। এখন আপনি খুঁজে পাচ্ছেন না, সার্চ করবেন। আপনি যদি বেলের সাউন্ড খুঁজতে যান, সার্চ দিলেন, যত ধরনের বেলের সাউন্ড রয়েছে সেটা পেয়ে গেলেন। আপনি যদি এখন ফুট স্টেপের সাউন্ড খুঁজতে চান, এখানে জাস্ট লিখবেন ফুট স্টেপ, আপনি কিন্তু ফুট স্টেপের যে সাউন্ডগুলো সেটা আপনি পেয়ে যাচ্ছেন। প্লে দিয়ে যদি আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমরা ফুট স্টেপের সাউন্ড পাচ্ছি। এটাকে আমরা ডাউনলোড করে আমাদের প্রজেক্টে কিন্তু ব্যবহার করতে পারবো। খুব ইজিলি কিন্তু আপনি সাউন্ড এফেক্টগুলো খুঁজে পাবেন। এরপর যদি আমাদের যে অ্যাকাউন্ট সেই সেকশনে চলে যাই, এর ভিতরে দেখবো আমি যে গানগুলোকে লাভ দিয়ে রেখেছি, লাইক করে রেখেছি, ওইটার একটা লিস্ট পাবো। এখান থেকে আমাদের গানগুলোকে আমরা ইজিলি খুঁজে পাবো। দেন অ্যাকাউন্টসের যে ডিটেলস সেটা আমরা পাবো, ডাউনলোড সেটা দেখতে পারবো, রেফারেল কতজনকে করলাম সেই জিনিসটা আমরা দেখতে পারবো। তো এখন আমি যদি মনে করেন এই গানটাকে প্লে দিলাম, এই গানটা আমি কোনো প্রজেক্টে অলরেডি ব্যবহার করেছি, বাট সিমিলার ভাইবের একটা গান আমার দরকার। আমি যদি গানটা আবার একটু আপনাদেরকে শোনাই, এই ভাইবের আর একটা গান আমার দরকার, তখন কি করবো? আমরা যদি ফাইন্ড সিমিলার যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করি, তাহলে ওই ভাইবের আমাদের গান কিন্তু আরও সাজেস্ট করবে। যেরকম এটা যদি প্লে দিই, আবার যদি এটা প্লে দিই, মানে সেম ক্যাটাগরির গান কিন্তু আমরা খুব ইজিলি খুঁজে পাবো। একটা জাস্ট আপনার গান খুঁজে পেতে হবে, এরপরে ওই রিলেটেড গান কিন্তু আপনি খুব ইজিলি এখান থেকে খুঁজে পাবেন। আর একটা স্পেশাল ফিচার সেটা হলো আমরা যদি ডাউনলোডসে ক্লিক করি, এখান থেকে কিন্তু ফুল মিক্সটা ডাউনলোড করতে পারবো। এবং এটার সাথে সাথে আমরা ড্রামস, গিটার্স, বেস গিটার্স, দেন ভোকালস, এগুলো কিন্তু আলাদা আলাদা ট্র্যাক ডাউনলোড করতে পারবো। আপনার ভোকাল দরকার নেই, শুধু মিউজিক ব্যবহার করবেন, আপনি কিন্তু চাইলে সেটাও করতে পারবেন। তো ওই অপশনটা এখানে রয়েছে। আমরা যদি ডাউন অল স্ট্রিম দিই, এটা জিপ আকারে সবগুলো ট্র্যাক ডাউনলোড করে আমাদেরকে দেবে।
সবগুলো আপনি ডাউনলোড করতে চান না, শুধুমাত্র ড্রাম সেটটা ডাউনলোড করতে চান, আপনারা যদি স্ট্রিমসে যান, স্ট্রিমস থেকে আপনারা ড্রাম স্ট্রিম যেটা রয়েছে সেটাকে ডাউনলোড করতে পারবেন, বেস যে স্ট্রিম রয়েছে সেটাকে ডাউনলোড করতে পারবেন। তো এই তো গেলো এটার ইউজার ইন্টারফেস এবং ফিচার্সের কথা। এবার একটু আমরা যদি এটার সাউন্ড লাইব্রেরি নিয়ে কথা বলি, এখানে কিন্তু অনেকগুলো গান পেয়ে যাচ্ছে, সাউন্ড লাইব্রেরির অভাব নেই, গানের পর গান এবং প্রতিনিয়ত নতুন নতুন গান সংযোজন করা হচ্ছে। সো প্রচুর পরিমাণে গান পেয়ে যাচ্ছে। আরেকটা ভালো ব্যাপার সেটা হলো গানের যে কোয়ালিটি ওটা নিয়ে কোনো কথা হবে না, কারণ এইখানে আপনি যখন কোনো গান পাবলিশ করবেন, আপনি যদি গান তৈরি করে থাকেন, আপনি যদি শিল্পী হয়ে থাকেন বা কম্পোজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি এপিডেমিক সাউন্ডে আপনার গান পাবলিশ করতে চান, ওই ক্ষেত্রে আপনার নির্দিষ্ট একটা কোয়ালিটি মেনটেন করতে হবে। আপনি গানটা যদি তাদেরকে পাঠান, তারপর তারা কিন্তু সেটাকে রিভিউ করবে, রিভিউ করে তাদের যে ক্যাটাগরি রয়েছে সেগুলোর সাথে যদি কোয়ালিফাই হয় তবেই মাত্র এখানে কিন্তু পাবলিশ করা হবে। সো যে গানগুলো রয়েছে শুধু অনেকগুলো গান সেটাও না, ওইখানে কিন্তু কোয়ালিটিটাও মেনটেন করা হয়েছে। এবার একটু প্রাইজিংয়ের কথা বলি। আমরা যদি প্রাইজিং সেকশনে যাই, এখানে 3টা ক্যাটাগরি রয়েছে, পার্সোনাল, কমার্শিয়াল, এন্টারপ্রাইজ। আমি পার্সোনালটা ব্যবহার করছি যেহেতু শুধুমাত্র ইউটিউব এবং ফেসবুকের জন্য আমি ব্যবহার করি। তবে আপনি পার্সোনাল যে লাইসেন্স রয়েছে সেটা দিয়ে একটা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক অ্যাকাউন্ট, দেন আপনি একটা ইনস্টাগ্রাম, দেন টুইটার, এগুলোকে কিন্তু মনিটাইজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আপনি যদি কোনো গান ডাউনলোড করেন, ওটা কিন্তু অন্য কোনো ইউটিউব চ্যানেল ব্যবহার করতে পারবেন না। কমার্শিয়াল যদি ব্যবহার করেন, যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, অন্যের জন্য কাজ করেন, সেক্ষেত্রে আমি বলবো কমার্শিয়াল লাইসেন্সটা আপনি নিতে পারেন। ওই ক্ষেত্রে আপনি অন্য ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। ডিফারেন্ট ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু আপনি এই কমার্শিয়াল লাইসেন্সের আন্ডারে কাজ করতে পারবেন। আর এন্টারপ্রাইজ হলো আপনার যদি বড় প্রজেক্টে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনারা এন্টারপ্রাইজ নিতে পারেন, যেটা আসলে তাদেরকে রিকোয়েস্ট করে প্রাইসটা আসলে জানতে হবে। তো আমি বলবো আপনি যদি ইউটিউব চ্যানেল একটাই রান করেন, সেক্ষেত্রে পার্সোনাল নিতে পারেন। মাল্টিপল ইউটিউব চ্যানেলের জন্য কমার্শিয়াল যে লাইসেন্স সেটা আপনি নিতে পারেন। আমি পার্সোনালি পার্সোনাল লাইসেন্স ব্যবহার করছি এবং এই ক্ষেত্রে কিন্তু $15 মান্থলি আপনাকে পে করতে হবে। যদি 1 বছরেরটা একবারে পে করেন, সেক্ষেত্রে $12 করে পড়বে। তো আপনারা যদি কেউ সাইন আপ করতে চান, আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেটাকে ব্যবহার করে সাইন আপ করতে পারেন। ওইটা আসলে অ্যাফিলিয়েট একটা লিঙ্ক। আপনারা যদি সাইন আপ করেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমি কিছু বেনিফিট পাচ্ছি। তো এখন অনেকেই হয়তো বলবেন, ভাই আমার তো দরকার আছে, আমি কিনতে চাই, তো এটাকে কিনবো কীভাবে? আমার তো ডুয়েল কারেন্সি কার্ড নেই। আপনার যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি কিনতে পারবেন, বাংলাদেশ থেকে কেনা সম্ভব। আপনাকে যেটা করতে হবে, প্রথমে একটা পাসপোর্ট করতে হবে। অনেকের পাসপোর্ট আছে, যদি আপনার পাসপোর্ট থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ডের দরকার হবে। ব্যাংকে চলে যাবেন, 2টা অপশন রয়েছে, একটা হলো ক্রেডিট কার্ড নেওয়া, আর একটা হলো আপনার প্রিপেইড যে কার্ড রয়েছে ডুয়েল কারেন্সি সেটা নেওয়া। যদি ক্রেডিট কার্ড নেওয়া সম্ভব না হয়, আপনি ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড নিতে পারেন। ব্যাংকে চলে যাবেন, পাসপোর্ট নিয়ে ডুয়েল কারেন্সি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং সেখানে আপনার এই টাকাটাকে এন্ডোর্স করে আপনি এখানে পে করতে পারবেন। খুবই ইজি একটা ওয়ে। এখন আমি এটাকে সাজেস্ট করবো কিনা, যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা অলরেডি ইউটিউব থেকে, ফেসবুক থেকে টাকা ইনকাম করছেন, এখন আপনার যে ভিডিও রয়েছে সেটার কোয়ালিটিকে ইনক্রিজ যদি করতে চান, দেন আপনি যদি কপিরাইটের যে ঝামেলা সেটাই পড়তে না চান, সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি এরকম একটা সাবস্ক্রিপশনে আপনি ইনভেস্ট করেন। হতে পারে সেটা এপিডেমিক সাউন্ড, হতে পারে সেটা আর্ট লিস্ট। যেহেতু আমি এপিডেমিক সাউন্ড ব্যবহার করছি, এটার ফিচারগুলো আমি ভালো জানি, এর জন্য আমি এপিডেমিক সাউন্ড নিয়ে কথা বলছি। এটার ফিচারগুলো আমার ভালো লেগেছে, তাদের লাইব্রেরিগুলো ভালো লেগেছে, গানের কোয়ালিটি ভালো লেগেছে। যদি আপনার দরকার হয়, আপনি ডেফিনেটলি এপিডেমিক সাউন্ডের যে সাবস্ক্রিপশন সেটা নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটা ব্যবহার করে যদি আপনারা পারচেস করেন, আমি কিছুটা বেনিফিট পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।